দাদি, ও দাদি, আমি না একটা খরগোশকে আমার বন্ধু বানিয়েছি, বুঝেছো? ও না খুবই ভালো দাদি। ও আমার অনেক কথা শুনে। কি বলিস? খরগোশ আবার তোর কথা শুনে মানে? তুই যে কি করে বেড়াচ্ছিস আমার মাথায় কিছু আসে না। তুই তুই খরগোশের সাথে বন্ধুত্ব মানে পড়াশোনা ফেলে এসবের সাথে তুই ঘোরাফেরা করিস? গ্রামে কি বিপদ আপদ, কখন কি হয় না হয় কিছুই তো বুঝতে পারছি না। আরে না না দাদি, খরগোশটা খুবই ভালো, আমার সঙ্গে বরাবরই ও কথা বলে, বরাবরই ও আমার সব উপকার করে। তুমি দেখো, ও আমাকে একদিন খুব ভালো একটা সারপ্রাইজ করবে। আল্লাহ জানে কি যে হবে। বুঝলে, আজকে আমি অনেক খেলাধুলা করেছি। আমাদের সারা গ্রাম আমি হেঁটে বেরিয়েছি। তোমাকে আমি সারাদিন খুঁজলাম, তুমি কোথায় ছিলে? আরে আমি কোথায় থাকবো, আমি বাসায় ছিলাম, দাদির সঙ্গে গল্প করছিলাম। তো তুই কি সারা গ্রামে, কি সারা গ্রাম খুঁজে বেড়াস, ঘুরে বেড়াস? তোর কি আর কোনো কাজ নেই? আমার আর কি কাজ থাকবে বলো? আমি তো গ্রামেই ঘোরাফেরা করি, গ্রামের এখানে সেখানে যাই, মানুষের উপকার করি, মানুষের সঙ্গে খেলাধুলা করি, তারপরে আমি চলে আসি। তোমাকে আমি খুঁজেছি, তোমাকে তো আমি পাইনি। কি বলিস? আমাকে খুঁজেছিস, আমাকে পাসনি মানে? আমি তো তোকে ফোন করলাম, তুই নিজেই তো ফোন উঠাইলি না। বলেছে আমার ফোন আমার কাছে, এই যে, কিন্তু তোমার কোনো কলেই আসেনি। তোর এগুলো ফালতু কথা রাখতো। আচ্ছা, তুই আমাকে কি গুপ্তধন দিবি বলছিলি? কই আমার গুপ্তধন কই? সারাদিন পড়াশোনা ছেড়ে কোথায় ঘুরে বেড়াও হে? বাবার একটু সাহায্য করলে তো পারো, বাবার দোকানে বসলেও তো পারো। তুমি কি চাওটা কি বলো তো আমাকে? আরে বাবা, আমি কি চাবো? তুমি আমাকে এমনি বকাবকি করছো কেন? আমি তো সারাদিন ভালোভাবেই থাকি, পড়াশোনা করি, আর আমার একটা খরগোশ আছে, আমি খরগোশের সাথে খেলাধুলা করি। এটা নিয়ে তুমি আমাকে বকতেছো কেন? তোমার খরগোশ নিয়ে খেলা বের করে দিব হে, ফাইজলামি করো? তুমি আমাকে একটু সাহায্য করলে তো পারো। কোথায় থাকো না থাকো কিছুই তো জানি না, আর এইভাবে চলতে থাকলে তো ফকির হয়ে যাব আমি। তাড়াতাড়ি তুমি আমার সঙ্গে দোকানে যাবে, দোকানে বসবে, এটাই আমার শেষ কথা। আরে বাবা, আমি ওই সব দোকানে বসতে পারবো না। তুমি আমার প্ল্যান সম্পর্কে জানো না। আমি একটা গুপ্তধন পাচ্ছি খুব তাড়াতাড়ি, সে গুপ্তধন পেলে আমাদের সব অভাব অনটন চলে যাবে। তুমি জানোই না আমি কি পেতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওসব গুপ্তধন তোমার কাছে রাখো, গুপ্তধন তুমি কবে পাবে কে জানে। ততদিনে আমি বুড়ো হয়ে মরেই যাব। তার চেয়ে ভালো হয় বাবা, তুই কালকে থেকে আমার সঙ্গে দোকানে বসবি, ঠিক আছে? তাহলে একটু বাবাকে হেল্প করা হলো, সংসারে 2 টাকা বাড়লো। আচ্ছা দেখি বাবা, আমি যাব। মার হাবা, যাক অবশেষে খরগোশ তার কথা রেখেছে। খরগোশ আমাকে গুপ্তধন দিয়েই দিল। এই গরু থেকে যা দুধ বিক্রি হবে তা দিয়ে সংসার চলবে, এবং বাকি টাকা দিয়ে আমি আমার শখ পূরণ করব। আম্বা আম্বা। খরগোশ তো তার কথা রাখলো। এখন বাবা আর দাদিকে খুশি করতে হবে। গরুটা আমার নিজেরও অনেক পছন্দ হয়েছে। যাক, খরগোশ তার কথা রেখেছে, আমি আজকে খুব খুশি। আমার খরগোশটাকেই তো দেখতে পাচ্ছি না, খরগোশটা কোথায় গেল? আর এটা কি গরু হইতে পারে? আমি তো বুঝতেই পারছি না। এত সুন্দর গরু। ব্যা ব্যা। দিনে মিনিমাম 50 থেকে 60 লিটার করে দুধ হবে। এই দুধ দিয়ে আমাদের অনেক টাকা আসবে। আমাদের দুঃখের দিন শেষ, আমাদের সুখের দিন শুরু হতে যাচ্ছে। খরগোশটা সত্যিই তার কথা রেখেছে। আমি এ ঋণ যে কীভাবে ভুলবো বুঝতেই পারছি না। দাদিমা দেখো, আমি গুপ্তধন এনেছি, গুপ্তধন। এ কি রে, তুই গরু নিয়ে ঘরে ঢুকেছিস কেন? আমি খুশিতে দাদিমা, খুশিতে গরু নিয়ে ঘরে ঢুকেছি। দেখো খরগোশ আমাকে কি পুরস্কার দিয়েছে। খরগোশ তার কথা রেখেছে। খরগোশের মতো ভালো বন্ধুই হয় না, তুমি দেখলে? কে জানি কার গরু চুরি করে এনেছে, তুই জানিস কিছু? আরে চুরি করবে কেন, ও ভালো, ও আমার কথা রেখেছে। দেখো কত সুন্দর একটা গরু আমাকে গিফট করেছে, বনে ছিল, আমি নিয়ে চলে এসেছি। এটা নিয়ে কোনো ঝামেলা হবে না তো? আরে না না, কোনো ঝামেলা হবে না। তোমাদের শুধু বাড়তি চিন্তা, আর কোনো চিন্তাই নেই। এই গরু থেকে মিনিমাম 20-25 লিটার দুধ হবে, সেটা থেকে আমাদের সংসার চলবে, এবং সংসারে খরচ চলবে, আর বাকি টাকা দিয়ে আমি আমার সব আবদার পূরণ করব। তোমাকেও দাদি এবার একটা শাড়ি কিনে দেবো ঈদে। আচ্ছা তা নয় দিস, তোর বাবাকে বলেছিস?
না না, বাবাকে এখনো কিছু বলিনি, বাবা আসুক।